লক্ষ্মীপুরে নাজুক বন্যা পরিস্থিতি, ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আজ বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? ত্রাণ পৌঁছাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? ডানা, আমি এই মুহূর্তে আছি দিগুল ইউনিয়ন, এটি চন্দ্রগঞ্জ থানার অধীনে রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে বন্যার চিত্র আসলে বলার মতো তেমন কোনো কিছুই নাই। গত কয়েকদিনে যে পানি বেড়ে চলছে সেটি আসলে এখানকার চিত্র দেখলেই বোঝা যাচ্ছে। গতকালকে এখানে তেমন একটি পানি কিছুটা কম ছিল, আজকে কিন্তু এখানে পানি বেড়েছে এবং পানির যে স্রোত, সেই স্রোত হচ্ছে যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে প্রবাহিত হচ্ছে এবং এই প্রবাহিত হওয়ার কারণে যেটি হচ্ছে যে নিম্ন অঞ্চলগুলো আরো বেশি প্লাবিত হচ্ছে। যেখানে কোমর সমান পানি ছিল সেখানে এখন বুক সমান পানি হয়েছে। গতকাল রাত থেকে আজকে পানির প্রবাহটা একটু বেশি রয়েছে এবং এই এলাকার কথা যদি বলি যে এখানে মানুষের যে চলাফেরা, সে চলাফেরার যে ভোগান্তি, সে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। অর্থাৎ এখানকার মানুষজনের যে চাহিদা, অর্থাৎ খাবার কিংবা বিশুদ্ধ পানি, সেগুলো কোনো কিছু পাওয়া যাচ্ছে না। আমার সামনে যে বাড়িটি আছে এই বাড়ির প্রত্যেকটি ঘর কিন্তু পানির নিচে রয়েছে। শুধুমাত্র যে বিল্ডিং ঘরগুলো রয়েছে সেগুলোর ছাদে মানুষ আশ্রয় নিতে পেরেছে। আর যারা আশ্রয় কেন্দ্রে ঠাঁই পায়নি তারা মূলত ঘরের ভেতরে খাটের মধ্যে তারা বিভিন্ন ইট দিয়ে খাটের নিচে, খাটের উপরে কাঠ দিয়ে কোনোভাবে জীবন যাপন করছে। সব মিলিয়ে বলা চলে যে এখানকার যে পরিস্থিতি এই লক্ষ্মীপুর জেলার বন্যার, সেটি ক্রমান্বয়ে খুব ভয়ঙ্কর আকার ধারণ করছে এবং এখানকার যে খেটে খাওয়া মানুষগুলো রয়েছে তাদের যে অবস্থা এই মুহূর্তে, সেটি আসলে খুবই শোচনীয় হয়ে পড়ছে। খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, জরুরি ঔষধ কোনো কিছু আসলে পাচ্ছে না। এখানে যে শিশু বাচ্চারা রয়েছে তারাও কিন্তু এই পানির মধ্যেই চলাফেরা করতে হচ্ছে এবং কিছুক্ষণ পর পর তারা বের হয়ে মেইন সড়কের দিকে যাচ্ছে যে যদি কোনোভাবে একটু খাবার কোনো কিছু পাওয়া যায় সেক্ষেত্রে পরিবার পরিজনকে নিয়ে আসলে সেটি সম্ভব। এবং এখানে আমরা যেদিকে যাচ্ছি এদিকে কিন্তু স্রোতও প্রচুর রয়েছে এবং স্রোতের কারণে পানি বাড়ছে। আমরা একটু কথা বলি একজনের সঙ্গে। পানির কি অবস্থা? পানি কি বাড়ছে ক্রমান্বয়ে এবং খাবার ক্রমান্বয়ে বাড়তেছে? পানি ওই রাস্তার ঢেউয়ে পুরা ঘরটল ভাসি যাইতে আছে, এমন অবস্থা। খাটটা সব ডুবে নিন্দে আছে, এমনকি ঘরের মধ্যে এক হাত পানি। খাওয়া দাওয়া কিভাবে করেন? খাওয়া দাওয়া আমরা নিজস্ব ভাবে